আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটাধিকার ফিরিয়ে দিন বলল মঈন খান। এদিকে ৬ মাসের মধ্যে নির্বাচন চান মেজর হাফিজ। এছাড়া আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে বলল ডক্টর শফিকুর। আরও থাকছে, নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানালো বিএনপি। অন্যদিকে শপথ প্রত্যাখ্যান, নির্বাচন কমিশন বাতিলের দাবি নাগরিক কমিটির। এবং সর্বশেষ জানিয়ে দেব, দ্রুত নির্বাচন দিন, দেশ শাসন কে করবে সিদ্ধান্ত নেবে জনগণ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটাধিকার ফিরিয়ে দিন বলল মঈন খান। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে যেতে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে মঈন খান বলেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে নির্বাচন দরকার। অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মহিদুর রহমান দীর্ঘ ১৭ বছর পর গত ১৬ নভেম্বর সকালে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বলেন, অত্যাচারী স্বৈরাচার ছাত্র জনতার প্রতিরোধের মুখে বিদায় নিয়েছে। এতে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। গত ১৫ বছরে হওয়া মিথ্যা মামলার কারণে এখনো বিএনপির বহু নেতা দেশে ফিরতে পারছে না। ৬ মাসের মধ্যে নির্বাচন চান মেজর হাফিজ। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ৬ মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন দেবে, এমনটাই প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, আন্তর্জাতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এই সময়ের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি সরকার আগামী ৬ মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে যারা এই ক্ষমতায় আসুক না কেন, আমরা তাদের সদরে গ্রহণ করব। সেখানে সবার ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র ও মানবাধিকার থাকবে। তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই। রাজনীতির মাঠে খেলা আছে। ছাত্র সমাজ যদি রাজনীতি করতে চায়, তারা দল গঠন করে নির্বাচনে আসুক। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বার প্রান্তে এসে নির্বাচন করতে পারবেন তারা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, আমরা মাথা পেতে তা মেনে নেব। হাফিজ আরো বলেন, আমরা সংস্কারের কথা শুনছি, ভালো। সংস্কার করতে কোনো দোষ নেই, তবে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার তো চলতেই থাকবে। জনগণ কি ততদিন বসে থাকবে? ১৭ বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবের ফলে বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে বাঙালি সাহসী জাতি। এই সংগ্রামের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করি আমাদের আর কেউ পদানত করতে পারবে না। আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে বলল ডক্টর শফিকুর। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর শফিকুর ইসলাম বলেছেন, আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফেসিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। তিনি বলেন, ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন সেই টাকা দিয়ে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত ১৫ থেকে ১৬ বছরে আন্দোলনে অনেকে গুম খুন হয়েছে। এইসব অপকর্মে জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি, বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এজন্য সরকারের কাছে দাবি, খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে। ডক্টর শফিকুর বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তার মতো ফ্যাসিস্টকে আবারও পুনর্বাসনে কেউ কেউ তৎপর রয়েছে, কিন্তু জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। অবিলম্বে শেখ হাসিনা সহ সব খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সংস্কার কার্যক্রমে অংশীজনের মতামত গ্রহণ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানালো বিএনপি। নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে নতুন নির্বাচন কমিশন কাজ করবে এমনটাই আশা দলটির। তিনি বলেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। জনগণের প্রত্যাশা পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা প্রকাশ করি। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানানোর পাশাপাশি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ। শপথ প্রত্যাখ্যান, নির্বাচন কমিশন বাতিলের দাবি নাগরিক কমিটির। গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022-এর অধীনে নির্বাচন কমিশন গঠন, কমিশনারদের নিয়োগ ও শপথ গ্রহণ প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। বিদ্যমান আইন ও আইনের অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে কমিশন গঠনের দাবি জানিয়েছে তারা। তাদের বক্তব্য, বিদ্যমান আইনটি অন্যান্য নিবর্তনমূলক আইনের উপর দাঁড়িয়ে বিগত গণহত্যাকারী সরকার আয়নাঘর, হত্যা ও গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে। সেই কালা কানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব অতীত পূর্বের কালা কানুনে নিয়োগ করা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। গত 15 বছরে নির্বাচন কমিশন ফেসিবাদের ভূমিকা রেখেছে। এই পচা গলা নির্বাচন কমিশন এবং কমিশনের কায়দা কানুন সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী নির্বাচন হলে শহীদদের রক্তের সঙ্গে গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেইমানি হবে। তিনি আরো বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের পর ছাত্রদের নিয়োগপ্রাপ্ত ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের প্রতি আমরা আশাহত হচ্ছি। আমরা প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্ট জমা ও সংস্কার হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো কিছুর আয়োজন করতে দেব না। জনগণ ঐক্যবদ্ধ হন। সংস্কার কমিশনের রিপোর্ট জনগণের দাবি এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের ব্যত্যয় হলে আমরা আবার মাঠে ফিরে যাব। দ্রুত নির্বাচন দিন, দেশ শাসন কে করবে সিদ্ধান্ত নেবে জনগণ। দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দেশ শাসন কে করবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে। জাহিদ হোসেন বলেন, অনেকে বলে বিএনপি তাড়াতাড়ি ভোট চায়। বিএনপি তো সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে। সাধারণ মানুষের মনের কথা বুঝে সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে। সেজন্য বিএনপি বলছে, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচন যত দ্রুত দেওয়া হবে তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আজকের বাস্তবতায় সেটি নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। তিনি বলেন, জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে। গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে, অর্থাৎ মানুষ চিন্তা করবে তারা ভোট কাকে দেবে। দেশ শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। সংস্কার অবশ্যই হবে। সংস্কার করতে হলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান। সবকিছু আপনি আমি করে ফেললে হবে না। মানুষ কি চায় এবং তাদের মতামতের সুযোগ হচ্ছে ভোট। ডক্টর জাহিদ বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে কর্মসূচি দিয়েছিলেন ভিশন 2030। এরপরে আমাদের নেতা তারেক রহমান 2022 সালের ডিসেম্বরে রাষ্ট্র মেরামতের 27 দফা কর্মসূচি দিয়েছেন। আর 23 সালের জুলাই মাস সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে নিয়ে 27 দফাকে 31 দফা করে সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিএনপি শুধু নিজের কথা বলে তা নয়, বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে।